বাংলাদেশের ক্রিকেটে তাহলে রাসেল ডোমিঙ্গোর অধ্যায় শেষে হয়ে গেল। বিসিবির সিদ্ধান্তে আকস্মিক কোনো রদবদল না এলে এখন শুধু তার বিদায়ের আনুষ্ঠানিকতাটাই বাকি। আগামী মার্চে অনুষ্ঠেয় ইংল্যান্ডের বিপক্ষে 3টি ওয়ানডে ও 3টি টি-20 হোম সিরিজের আগে বা সিরিজের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করতে পারে বিসিবি। কাল ধানমন্ডি 4 নম্বর মাঠে বিজয় দিবস টি-20 ক্রিকেটের ফাইনালের পুরস্কার বিতরণ করতে গিয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন দিয়েছেন সেই আভাস। ডোমিঙ্গোর পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করলেও জাতীয় দল নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি বলেন, আমরা একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছি, স্বল্পমেয়াদী নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, 3-4 বছরের পরিকল্পনা। এটার জন্য যদি কোনো পরিবর্তন দরকার হয় তাহলে পরিবর্তন আসবে। নাজমুল হাসান পাপন স্পষ্টভাবে কিছু না বললেও বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, ভারত সিরিজের পর দক্ষিণ আফ্রিকা ফিরে যাওয়া ডোমিঙ্গোকে আর না রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বোর্ড। জাতীয় দলের প্রধান কোচ হিসেবে তিনি না পারছেন যথেষ্ট কর্তৃত্ব দেখাতে, না পারছেন খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে। এমন পর্যবেক্ষণ থেকে ডোমিঙ্গোকে বাদ দেওয়ার সিদ্ধান্ত। তাছাড়া সিরিজ বা টুর্নামেন্ট না হলে শুধু অনুশীলনের জন্য তার বাংলাদেশে থাকতে না চাওয়াটা এর আরেকটি কারণ। নতুন কোচের সঙ্গে বিসিবির কথাবার্তা অনেকটা পাকা হয়ে গেছে বলে জানা যায়, তবে নতুন কোচ কে হচ্ছেন সেটি নিশ্চিতভাবে জানা যায়নি। বাংলাদেশ দল ইংল্যান্ড সিরিজটা নতুন কোচের অধীনে খেলবে কিনা তাও নিশ্চিত নয়, তবে ইংল্যান্ড সিরিজে ডোমিঙ্গোকে রাখা হবে না এ ব্যাপারে আভাস পাওয়া গেছে।